নির্বিঘ্নভাবে কোনো ধরনের বাধা ছাড়াই এই আয়োজনটি করতে পারছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরাও আমাদের এই আয়োজনকে অনেক বেশি স্বাগত জানিয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখানে 1200 জনের একটা লিমিটেশন ছিল, কিন্তু 1200 জনের বাহিরে অনেক নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে চেয়েছে, তাদেরকে আমরা সুযোগ দিতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। সবাইকে স্বাগত এবং মোবারকবাদ জানাচ্ছি। স্পেশালি ইসলামী ছাত্র সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের একটা ঐতিহাসিক আয়োজনের জন্য। টিএসসিতে শুধুমাত্র নারী শিক্ষার্থীদের নিয়ে নারীদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে এরকম আয়োজন সম্ভবত ইতিহাসে এটা প্রথম। আমার জানা নাই যে নারীদের কোনো প্ল্যাটফর্ম নারী শিক্ষার্থীদের নিয়ে এত বড় জমায়েত করে এত সুন্দর আয়োজন করে ইফতার প্রোগ্রাম করেছে। আমার জানা মতো এটা প্রথম ইতিহাসে। আশা করবো এরকম অন্য প্ল্যাটফর্মগুলো আয়োজন করবে, নিয়মিত জারি রাখবে। ইফতার প্রোগ্রামে একটা কমন মোটিভেশন আমরা দেওয়ার চেষ্টা করি, নিজেরা মোটিভেশন রাখবার চেষ্টা করি। সেটা হচ্ছে রমজান মাসে অন্তত আমরা যারা মুসলিম প্রত্যেকের উচিত হবে সেহরিতে যেহেতু আমরা এমনিতেই উঠি, অন্তত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, অন্তত 2 রাকাত। সাধারণত পুরো বছর আমাদের উঠে তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না ভোর রাতে, রমজানে যেহেতু এমনি ওঠা হয়, কখনো কখনো আমরা এমন ভুল করি যে শুধুমাত্র খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। তো এইটুকু রিকোয়েস্ট সবার প্রতি, আমরা চেষ্টা করি সবাই, আমি নিজে সহ, যে প্রত্যেকদিন অন্তত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়া দোয়া করা। আর দ্বিতীয় আরেকটি মোটিভেশন যেটি আমরা কমনলি আমাদের সংগঠনের বাইরে সবাইকে বলার চেষ্টা করি, সেটি হচ্ছে রমজান উপলক্ষে কোরআনটা অন্তত একবার অর্থসহ পড়া। আল্লাহ আমাদের জন্য কি বাণী পাঠিয়েছেন, কি জানানোর চেষ্টা করেছেন আমাদেরকে, কোরআনে কি কি বলেছেন, অন্তত রমজানে একবার অর্থসহ পড়ার চেষ্টা করা, যার মধ্যে দিয়ে অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমরা রমজানটা এইভাবে কাজে লাগিয়েছি। আর ডাকসুর জায়গা থেকে, ছাত্রী সংস্থার কাছ থেকে, ডাকসুর জায়গা থেকে আমার প্রত্যাশা থাকবে যে অলরেডি 5 আগস্টের পর থেকে ছাত্রী সংস্থা যেভাবে নারীদের কণ্ঠস্বর হয়ে যাওয়ার চেষ্টা করেছেন, যে কোনো ইস্যুতে রাজুকে দাঁড়িয়ে সাহসী ভূমিকা রাখার চেষ্টা করেছেন, আবার শিক্ষার্থীদের কল্যাণে যে ধরনের প্রোগ্রামগুলো জারি রাখার চেষ্টা করেছেন, এখনো পর্যন্ত নারীদের যে কোনো প্ল্যাটফর্মের তুলনায় ছাত্রী সংস্থা এগিয়ে থাকবে এই আয়োজনে। তবে আমি আশা রাখবো এই ছাত্রী সংস্থা দেশব্যাপী তার মতো করে নারী শিক্ষার্থীদের শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে সকল শোকে ধুকে সকল ধরনের ক্রাইসিসে সংকট মোকাবিলায় তার সর্বোচ্চটুকু চেষ্টা জারি রাখবে এবং নারী শিক্ষার্থীদের একমাত্র প্রতিচ্ছবি হয়ে উঠতে পারবে সেই আশা রাখবো আমি, যাতে করে প্রতিটি বিপদে সংকটে ছাত্রী সংস্থাকে নারী শিক্ষার্থীরা মনে করে থাকবে যে তাদের জন্য একমাত্র অবলম্বন, যাদেরকে নক করলেই পাওয়া যায়, যাদেরকে অ্যাপ্রোচ করলে সংকট মোকাবেলা করা যায়, যাদের মধ্যে দিয়ে আদর্শ শেখা যায়, যাদের মধ্যে দিয়ে নারী শিক্ষার্থীদের সকল কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে রিসোর্স মোবিলাইজেশনের যে প্রক্রিয়া সেটি সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটা আশাবাদ রাখবো আমি। এবং আশা করবো নারী শিক্ষার্থীরা যে আয়োজন আজকে এখানে করেছেন ছাত্রী সংস্থার পক্ষ থেকে, আয়োজন দেশব্যাপী আরো অনেক মডেলে অনেকভাবে হবে, তাহলে আমাদের বোনেরা এগিয়ে যাবে। আমাদের বোনেরা এগিয়ে গেলে আমাদের প্রত্যেকটা পরিবার এগিয়ে যাবে। যখন পরিবার সুন্দর হয় তখন পুরো পৃথিবীটা, পুরো দুনিয়াটা অনেক গোছানো হবে ইনশাল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানিও না, কারণ আমার রাজনীতির প্রতি কোনো ইন্টারেস্ট নাই। মানে এটা কিসের প্রোগ্রাম, কিসে থেকে হচ্ছে এটাও না। মানে প্রোগ্রামের বিবরণ যখন রেজিস্ট্রেশন লিঙ্কটা আমার সামনে আসছিল যে কি হবে, সেটা দেখে আমার ভালো লাগছে যে এরকম সুন্দর আয়োজনের ব্যবস্থা আছে, তার জন্য আমি রেজিস্ট্রেশন করেছি। আসলে কোনো সংগঠনে, সেটা সাদিক কায়েমি হোক বা অন্য কেউ হোক, যেই নির্বাচিত হোক, কেউই শতভাগ মানুষের মন জয় করতে পারবে না। এটা হচ্ছে এক একজনের দিক থেকে এক এক রকম মনে হবে, কারণ এই একটা প্রতিষ্ঠানে কারোরই মন জয় করে সম্পূর্ণভাবে কাজ সম্পূর্ণ করা সম্ভব না। ছাত্র সংস্থার প্রোগ্রামে তো হিজাব নিকাবের বাধ্যতামূলক কোনো ব্যাপার নেই। এখানে আমি এসেছি বা এখানে আপনারা দেখবেন যে আরও অনেক আপুরা আছে, এখানে হিজাব নিকাবের বাধ্যতামূলক কোনো ব্যাপার নেই। আর ওনারা কখনো বলেনও না যে এটা তাদের বাধ্যতামূলক। আর এই প্রোগ্রামগুলো তো ধরেন যে শুধু ছাত্রী সংস্থার আপুদের জন্য তো আয়োজন করা হয়নি, এখানে ক্যাম্পাসের সব আপুদের জন্য আয়োজন করা হয়েছে। সো ওই ধরনের বাধ্যবাধকতা বলতে এখানে কিছু নেই। তাদেরকে ডেকে সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ, তাহলে আজকে নারী ধর্ষণ, নারী ইপটিজিং এবং বাড়িওয়ালার দ্বারা অনেক সময় ভাড়াটিয়া ধর্ষণের শিকার হয় এবং এলাকার যারা কি বলবো মানে কি একটু ক্ষমতা নিয়ে চলে, সেটা যেই দলেরই হোক না কেন, সেই ক্ষেত্রে তারা জানি কখনো মা জাতিকে, মা হচ্ছে সম্মানের পাত্রী, নারী জাতি হচ্ছে সম্মানের পাত্রী। যারা নারী জাতিকে সম্মান করে আল্লাহ তার মর্যাদা অনেক উপরে উঠিয়ে দেয়। দিবস, নারী দিবস সারা বিশ্বব্যাপী এটি পালিত হয়। তো আমরা চাই বছরের একটি দিনে নারীদের জন্য কথা বলাকে আবদ্ধ না করতে। আমরা বছরের প্রত্যেকটা দিন নারীদের নিয়ে কাজ করতে চাই, নারীদের জন্য কথা বলতে চাই। আমাদের বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে যে কোনোভাবেই হোক, দিন শেষে নারীদের জন্যই সমাজের গুরুত্বপূর্ণ জায়গাগুলো ছোট হয়ে আসে। আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে চাই।
এই জন্য এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর সেকেন্ড একটা বিষয়, সেটি হচ্ছে আমাদের সমাজে নারীদেরকে নিয়ে অনেক ধরনের দ্বিচারিতার আশ্রয় আমরা দেখি। পুরো পৃথিবীতে নারী অধিকার নিয়ে সবচেয়ে সোচ্চার যে রাষ্ট্রগুলোকে দেখা হয় এর মধ্যে অন্যতম একটা হচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু রিসেন্টলি যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে ইরানে একটি গার্লস স্কুলে হামলা হয়েছে, যেটার সাথে সরাসরি আমেরিকা জড়িত, এবং সেখানে প্রায় 1.5 শতাধিক নারীরা, মেয়ে শিক্ষার্থীরা নিহত হয়েছেন। কিন্তু এটা নিয়ে যারা নারীদের নিয়ে কাজ করে কিংবা কথা বলে, তারা এখন পর্যন্ত একটু শব্দটিও করে নাই। তারা সামগ্রিকভাবে সবাই চুপ হয়ে আছে। আমরা এই ধরনের দ্বিচারিতা দেখতে চাই না।